চন্দননগরের নির্মাণ কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক। মৃতার নাম শ্যামলী বাগ, বয়স ৪৫, বাড়ি চন্দননগরের কুন্ডুঘাট এলাকায়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পাদ্রিপাড়া বেলতলায়, যেখানে একটি ৫তলা আবাসনের নির্মাণ কাজ চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বেঁধে শ্যামলী বাগ ৫তলায় প্লাস্টারের কাজ করছিলেন। সেই সময় তিনি হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই বহুতল নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকদের কাজে লাগানো হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আজকে এখানে ইয়েতে কাজ করতে গিয়ে প্রাপ্তির যে কনস্ট্রাকশন, এখানে কাজ করতে গিয়ে একজন কুন্ডুঘাটের মহিলা, মোটামুটি বয়স বয়স হচ্ছে যে ৪০-৪২ হবে, কোনো নিরাপত্তা ছাড়াই এই যারা নির্মাণ কর্মী তারা কাজ করছে, ফলে ওই একদম ওপর থেকে সে নিচু তলায় পড়ে যায়। সঙ্গে সঙ্গেই হচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তারবাবুরা দেখে বলেন মৃত, এবং তারা আবার ফেরত পাঠিয়ে দেয়। আচ্ছা, বডি এখানে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার পর এখানে হচ্ছে যে আমরা আসি। আমরা নির্মাণ কর্মী এবং কি চাইছেন? আমরা চাইছি যে এই ফ্যামিলিকে, যারা কনস্ট্রাকশন করছে তাদের উপযুক্ত হচ্ছে যে ক্ষতিপূরণ এই ফ্যামিলিকে দিতে হবে, ঠিক আছে? আর যতদিন এই ক্ষতিপূরণ দিচ্ছে আপাতত কনস্ট্রাকশনের কাজ বন্ধ থাকবে, এটা আমরা দাবি করছি সিআইডি গতভাবে। এবং নির্মাণ কর্মী যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের নির্মাণ কর্মীরাও আসছে যে আমরা যতদিন না এই ক্ষতিপূরণ না পাচ্ছে ততদিন হচ্ছে যে কাজ আপাতত বন্ধ থাকবে। এই ফ্যামিলিটাকে হচ্ছে স্বামী আর হচ্ছে যে ছেলে দুজনই এসছে, কুন্ডুঘাটে বাড়ি, এটা তার কেউ নেই, সেই কারণেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং আগামী দিনে যাতে হচ্ছে এই শ্রমিকরা যাতে এইভাবে কাজ না করে, তাদের নিরাপত্তার ব্যবস্থা, বেল্ট থেকে শুরু করে যা যা সেইটা ব্যবস্থা করে যাতে কাজ করা যায়, সেইটা হচ্ছে যে যারা ফ্ল্যাট এখানে করছে, কনস্ট্রাকশন করছে, তাদের বিষয়টা দেখার জন্য বলছি। আপনার নাম? আমার নাম হীরালাল সিংহ, আমি সিআইটি চন্দননগর সমন্বয় কমিটির হচ্ছে যে সম্পাদক। কিন্তু বডি রয়েছে, ওরা হসপিটাল নিয়ে গিয়েছিল, হসপিটাল ফেরত দিয়েছে ব্রড ডেড বলে, এবং ওরা এখানে নিয়ে এসেছে। এবারে সমস্ত লেবাররা রয়েছে, তারা সবাই ঘাটি করছে। বাড়ির লোককে খবর দেওয়া হলে তার হাজবেন্ড এবং ছেলে এলো, এসে যাই হোক পুলিশ আপাতত বডি নিয়ে গেছে হসপিটালে। এই কি করে মানে কি করে হলো? ঘটনা ঘটেছে একেবারে, আসলে এই সমস্ত লেবাররা, নির্মাণ শ্রমিকরা যে কাজ করে তার জন্য মিনিমাম সেফটির কোনো মেজার নেওয়া হয় না। একেবারে ৪তলার উপরে একটা দেখি ওখানে একটা ইয়ে আছে, মাচা আছে, সেই মাচাতে ভাড়াতে দাঁড়িয়ে কাজ করছে, আর মহিলা ৪৫ বছর মতন বয়স। তো তিনি কাজ করছেন ওখানে, জল পাইপের কাজ করছেন, জলের পাইপ টাইপ গেছে, কিন্তু তার কোনো না আছে বেল, না আছে কোনো ভাড়ার পিছনে কোনো রকম রেলিং, মানে একটা বাঁশ দিয়ে যে তাকে ধরার জন্য। একদম ফাঁকা মাচায় ৪তলার উপরে, মানে ৫তলার মাথায় তিনি কাজ করছেন। কোনো রকমের অসাবধান হয়েছে, পা ফসকে পড়ে গেছে ভদ্রমহিলা। এখন এগুলো তো মানে যারা এই সমস্ত কনস্ট্রাকশনগুলো করছে তাদের তো মানে একটা অন্তত মিনিমাম সেফটি মেজার নেওয়া উচিত। তাদের অন্তত একটা বেল্টের ব্যবস্থা করা, কিংবা ওখানে যাতে ধরতে পারে, ধরে পড়ে গেলে বা হলে তার কোনো একটা ব্যারিকেড দেওয়া, বা একটা বাঁশ দিয়ে অন্তত একটা ঢাকনা দেওয়া। কোনো রকমই ব্যাপার নেই, বেচারীরা পেটের জ্বালায় কত দূর থেকে এসে কাজ করছে। কোথায় বাড়ি গেছেন? বাড়ি গোস্বামী ঘাটে। যে মহিলা মারা গেছেন নাম জানতে পেরেছেন? নামটা জানতে পারলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। গোস্বামী ঘাটে। আর বলছি যে এই যে যারা মালিক বা যারা তারা স্থানীয়, তারা এখানে কাছেই, কিন্তু তারা কেউ আসেনি। শুনলাম একজন এখান দিয়ে যাতায়াত ঘুরে গেছে। ওয়ার্ড কাউন্সিলরও এখানে আসেননি। এখানের ওয়ার্ড কাউন্সিলরের নাম? এখানে ওয়ার্ড কাউন্সিলরের নাম হচ্ছে মমতা দত্ত। তার হাজব্যান্ডকে বলা হয়েছে, আমাদেরই একজন মানে বলেছে। শহর জুড়ে প্রমোটিং হচ্ছে কিন্তু তার সেফটি না। নেই এ ব্যাপারে, এবং এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তার উপরে, সেটা শুনেও তার কানে পৌঁছয়নি, কিংবা কানে পৌঁছলেও আসেননি। তার কারণ হচ্ছে কাউন্সিলরের হাজব্যান্ডকে এখানে একজন ধরে বলেছে, কিন্তু তিনি এই এলাকার মধ্যে ফেরেননি। আর না প্রমোটার বা প্রমোটারের কোনো লোকজন এই এই এতক্ষণ ঘন্টা দেড়েক দুয়েক ধরে যে কাজটা চলছে,
পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণ তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারা নিজেদের আড়ালে রেখেছেন কিংবা ব্যবস্থা করছেন যাতে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনির্মেষ মোদক। অনি? অনির্মেষ মোদক, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা।